কাঁদবার কথা নেই, হুজুর কাঁদছেন কেন? আল্লাহ রাসূল বলেন আমি কাঁদছি অন্য কারণে। কি জন্য কাঁদছেন হুজুর? আল্লাহ রাসূল বললেন বাবা ওমর ফারুক আমাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ও আমার প্যারা হাবিব, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমার বান্দা বান্দি আপনার উম্মত উম্মতি চুল পাকা দাড়ি পাকা উম্মত উম্মতি গুলোকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে জাহান্নামায় দিতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। চুল মেকে গেছে, দাড়ি মেকে গেছে, এই ধরনের মেয়ে ছেলে বেটা আছে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় জাহান্নামে দিতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। ও আমার ফারুক আমি কাঁদছি ওদের জন্য যাদের ব্যাপারে আল্লাহ আমাকে বললেন যাদের চুল দাড়ি পেকে গেল এইগুলোকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় জাহান্নামে দিতে আমি আল্লাহ আমাকে লজ্জাবোধ মনে হয়। ও বাবা মোর ফারুক আমি কাঁদছি ওই শ্রেণীর উম্মত উম্মতি যেখানে আল্লাহ বলতে আমায় লজ্জাবোধ মনে হয়। এরা ভালো কবে হবে? এরা ভালো কবে হবে? কদিন পরে তো মরে যাবে। চুল পাকার লক্ষণটা কি? আর বেশি দিন বাঁচবে না। চিঠি দাঁত ভেঙে গেছে, দাঁত লড়ছে, চোখে পাওয়ার হয়ে গেছে, হাঁটাচলা করতে পারছে না, বাত হয়ে গেছে বাত। কোন ডাক্তার আছে এমন কোন মেডিসিন দিলে পাকা চুলগুলো কালো হয়ে যাবে? এমন কোন ডাক্তার আছে কোমর বেঁকে গেছে সোজা হয়ে যাবে, হাড়ে পাঁজরে গোটে গাঁটে যন্ত্রণা করতে ভালো হয়ে যাবে, লোকটা জওয়ান হয়ে যাবে, চুল দাড়ি সব কালো হয়ে যাবে? আমি রাসূলুল্লাহ কাঁদছি ওদের জন্য যেখানে আল্লাহ বলছেন আমাকে লজ্জাবোধ মনে হয়। হাবিব গো এদেরকে জাহান্নামের শাস্তি দিতে, এদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে কিয়ামতের ময়দানে অসংখ্য কোটি 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 বান্দা সবার সামনে আসামি আসামির কাঠগড়ায় দাঁড় করাতে আমি আল্লাহ আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। নবী বলছেন আমি কাঁদছি ওদের জন্য। এরা কবে ভালো? এখনো বদমাইশি গেল না, ছাগলামি গেল না, কদিন পরে মরে যাবে। কদিন পরে মরে যাবে। এরা ভালো হবে কবে? আমি এদের জন্য কাঁদছি। চিন্তা করেছেন? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল তাশরীফ রেখেছেন। একজন সাহাবা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি তো বলেছেন এই কলেমা শরীফ তিলাওয়াত করে ঈমানের সাথে তার জীবনের সমস্ত গুনাহগুলি maaf হয়ে যায়। এই কলেমা শরীফ পড়ে পড়ে ওই বান্দার জীবনের সব গুনাহগুলি maaf হয়ে যায়। তারপরও যে ওই উম্মতটা ওই বান্দাটা কলেমা শরীফ পড়ে ওই নেকিগুলো কি হবে? কলেমা পড়ে পড়ে ওই বান্দার জীবনের গুনাহগুলি maaf হয়ে গেল, তারপরও যে কলেমা শরীফ পড়ে আল্লাহ রাসূল বলে বাবারা ছেলের কলেমা শরীফ পড়াতে ওর বাপ মায়ের গুনাহগুলো আল্লাহ পাক দয়া করে maaf করে দেয়। দুরূদ শরীফ আল্লাহুম্মা
আল্লাহুম্মা ঠান্ডা হয়ে গেছে ও টপ করে দাও ঢালো 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 আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ নবী 9 জন 11 জন বিবি এক এক বিবির ঘরে আল্লাহ রাসূল এক এক রাতে আরাম করতেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন 30 পারা কোরআন শরীফের হাফেজা ছিলেন হাদিস শরীফের হাফেজা ছিলেন ফিকহ শরীফের হাফেজা ছিলেন আল্লাহ রাসূল বলে দিয়েছেন ইসলামে যত ইলম আছে 1/3 ইলম বিবি আয়েশার কাছে জমা আছে যে কোন মাসলা মাসাইল ফতোয়া ফরায়েজ বড় বড় সাহাবায়ে কেরামরা লিখতেন ফতোয়া ফাজাব মাসাইলের মুফতি ফতোয়া ফরায়েজে ঘোষণা দিতে পারতেন না যতক্ষণ আম্মা জান আয়েশা সিদ্দিকাকে না দেখাতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা হলেন হাজার হাজার সাহাবায়ে কেরামের উস্তাদ ছিলেন শিক্ষক হাজার হাজার সাহাবীদের শিক্ষক আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলে হুজুর আমরা আপনার বিবি আপনাকে এত ভালোবাসি মহব্বত করি আমাদের কথা কিয়ামতের দিনে মনে থাকবে আল্লাহ রাসূল বললেন বিবি আয়েশা কিয়ামতের ময়দানে তিনটে জায়গায় এমন আছে যে তিনটে জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকব ওখানে আমার বিবি আমার ছেলে মেয়েদের কথা মনে পড়বে না জোরে বলবেন না আর মনে পড়ার দরকারও নেই কেন তার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে আগে থেকে আশারে মুবাশশিরা আশারে মুবাশশিরা 10 জন পুরুষ 10 জন মহিলাকে আল্লাহ দুনিয়ায় বেহেশতের সার্টিফিকেট আল্লাহ জানিয়ে দিয়েছেন জোরে বলবেন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না কজনকে সবাইকে 10 জন পুরুষ আর 10 জন মহিলা আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ কিয়ামতের বিচারের পর কোটি 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 মহিলারা আল্লাহ বেহেশতে যাবে তার মধ্যে আল্লাহ রাসূল বলেন আমার কলিজার টুকরি নয়নের তারা মা ফাতেমাকে আল্লাহ পাক বেহেশতের কোটি কোটি মহিলাদের সরদার মহিলাদের রানী সরদারিনী খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছে জোরে বলুন জোরে হবে না নারে দেখবে নারে দেখবে আল হাসান আল হুসাইন সৈয়দে শাবাবে আলিল জান্নাহ কিয়ামতের বিচারের পর কোটি 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 নওজওয়ানেরা আল্লাহ পেতে যাবে তার মধ্যে আল্লাহ পাক আমার আদরে দুই নওয়াসা
আদরে দুই নাতি ইমাম হাসান হুসাইনকে বেহেশতের কোটি কোটি নওজওয়ানদের জন্য সরদার করে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারে দেখবে, নারে দেখবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, হুজুর কিয়ামত তো বিশাল ব্যাপার, কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? আল্লাহ রাসূল বলে, বিবি আয়েশা, আমার উম্মত উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানের দাঁড়ি পাল্লা দিচ্ছে যে আমার গুনাহগার উম্মতের গুনার পাল্লা ভারী হবে না নেকির পাল্লা ভারী হবে। যদি গুনার পাল্লা ভারী হয় তাহলে কি হবে? আযাবের ফেরেশতারা ধরে টেনে 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 জাহান্নামে দিলি। আমি রাসূলুল্লাহ ছুটে আরেকটা হাত ছেড়ে দাও, আযাবের ফেরেশতা ছেড়ে দাও, এটা আমার উম্মত। ফেরেশতা বলে, হুজুর এর তো কোনো নেকি নেই, সবই গুনাহ। তাও ও আমাকে ভালোবাসে, ও আমার উপর দরুদ পড়ে, আমার উপর সালাম পড়ে, আমাকে মুহাম্মদ করে, তুমি ছেড়ে দাও। ফেরেশতা বলে, হুজুর তো ফয়সালা তো আল্লাহ তো হয়ে গেছে, তা হোক, ফয়সালা হয়ে গেছে, হোক। আমি আমার উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে আপিল করব। জোরে বলবেন না? কেউ যে কেস মামলায় হেরে যায় হাইকোর্ট সুপ্রিম কোর্টে, আপিল করা যায় না, যায় না, ওটা ওঠানো নেই। এই বুড়ো মানুষদের থেকে জ্ঞানী মানুষ, বুদ্ধিমান জিজ্ঞেস করবে, তুমি ছেড়ে দাও। নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মতটা গুনাহগার, আপনার আযাবের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আপনি তো বলেছেন আমার হাবিবের একটা সুন্নতকে কেউ যে মুহাব্বত করে আমল করে, আমি তার নামে আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। আমার উম্মতের মাথায় রয়েছে টুপি, মুখে রয়েছে দাড়ি, গায়ে রয়েছে জুব্বা। এই উম্মত থেকে আমরা আযাবের ফেরেশতা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। উম্মতটা কত কাঁদছে। আল্লাহ পাক আমার উম্মতের মাথার টুপিটা খুলে দেয়, মুখের দাড়িটা খুলে দেয়, গায়ের জুব্বাটা খুলে দেয়, আমার সুন্নতের অসম্মান না হয়। আল্লাহ বলে, হাবিব গো, টুপি খোলা যাবে না, দাড়ি খোলা যাবে না, জুব্বা খোলা যাবে না। ও আযাবের ফেরেশতা, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি আল্লাহ পাক আমার প্যারা হাবিবের সুন্নাতের খাতিরে, আমার প্যারা হাবিবের সম্মানে, আমার প্যারা হাবিবের গুনাহগার উম্মতকে আমি আল্লাহ এমনি নাজাত দিয়ে দিলাম। জোরে হবে না? আর একটু জোরে হলো না? মাথায় টুপিটা দরকার আছে না? না। মুখের দাড়িটা, গায়ের জুব্বা। আমরা তো গরিব দুঃখী মানুষ, কোন রকম করে কাজ কারবার, ব্যবসা, চাকরি বাকরি, চাষাবাদ, লেবারের কাজ, মোটেগিরি, মজুরদারি, ফেরি করি, দেশে বিদেশে যায়, সবচেয়ে খাটো জামা, ছোট ছোট জামা, একটা দুটো লম্বা জামা করে রাখবেন জুমার নামাজটা পড়বার জন্য, তারাবি নামাজটা পড়ার জন্য, তাহাজ্জুদের নামাজটা পড়বার জন্য, শবে বরাতে, শবে মেরাজে, লাইলাতুল আশুরা,
মুহররম মাসে ওই রাতটা 10 তারিখের রাতটা একটু নামাজ পড়ার জন্য লাইলাতুল আশুরা। ওই বেলা 10টার সময় ওই মুহররমের নামাজ ইমাম হোসেনের শহীদের সময় যে নামাজটা পড়েছিলেন 2 রাকাত নামাজ, ওই নামাজটা উম্মত হিসাবে আদায় করার দরকার আছে। কত বুঝছে? আমার ভাইজানরা, বাপ জানেরা, কোন একটা ভালো জায়গায় যেতে গেলে ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারে যাবেন, বছরে একবার দুবার যাচ্ছেন, ওই দিনটা লম্বা জুব্বাটা, সুন্নতি জুব্বাটা গায়ে দিয়ে যান। আজ মির শরীফে খাজা বাবার দরবারে যাচ্ছি, সুলতান হিন্দ গরিবে নওয়াজ, আজ মির শরীফে ওই দিন লম্বা জুব্বাটা গায়ে দিয়ে যান। কথা বুঝতে পারছেন না? পারছেন না? তারাবির নামাজটা পড়ি রোজার মাসে, ওই দিনটায় উজু করে জুব্বাটা গায়ে দিয়ে মসজিদে তারাবির নামাজটা পড়বো। শবে বরাতে নামাজটা, শবে মেরাজ, লাইলাতুল আশুরা, আখিরি চারশম্বা, জুমার নামাজটা, ঈদের দিনে ঈদ আইন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই নামাজটা পড়ার জন্য ওই জুব্বাটা গায়ে দিয়ে হাজার হাজার মুসল্লি ঈদের নামাজ পড়ে ওই সময় জামাতে। এই নামাজটা ঈদের ওয়াজিব নামাজটা পড়ার জন্য ওই দিনটা লম্বা জুব্বাটা গায়ে দিয়ে যায়। সবসময় তো ছোট জামা গায়ে, বিশেষ করে এইসব মুর্তবাওয়ালা দিন, মুর্তবাওয়ালা রাতগুলোকে ওই জুব্বাটা পড়ি, বুঝলে? আমার ভাইজানরা, বাবা, আল্লাহ বলে ফেরেশতা ছেড়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের সুন্নাতের খাতিরে, আমার পেয়ারা হাবিবের সম্মানে আমি আল্লাহ আমার হাবিবের গুনাহগার উম্মতটাকে এমনি নাজাত দিয়ে দিলাম। আম্মা জান আওয়াজ জিজ্ঞেস করলেন, হুজুর মিজানে দাঁড়িপাল্লার কাছে না দেখতে পায়, কিয়ামতের তো বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? আল্লাহ রাসূল বললেন, বিবি আয়েশা, পুলসিরাত, আমার উম্মত উম্মতিরা যখন বেহেশতে যাবে, ওই বেহেশতে যেতে গেলে ওই যে পুলসিরাত, চুলের মতো সরু, হীরার মতো ধার, আমাবস্যার রাত্রির থেকেও বেশি অন্ধকার, ওই পুলসিরাত যখন পার হবে, পুলসিরাতের ওপারে হচ্ছে আল্লাহর বেহেশত। আর পুলসিরাতের কি আছে? ওয়াজ শোনেন, মনে রাখতে পারেন না? পুলসিরাতের নিচে জান্নাত। আমার উম্মত উম্মতির এখন পুলসিরাত পার হবে, ওই পুলসিরাত পার হতে গিয়ে আমি রাসূলুল্লাহ ছুটে ছুটে গিয়ে পুলসিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের পারে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মত উম্মতিরা কেমন করে কিভাবে পুলসিরাত পার হয়ে যায়, পুলসিরাত পার হতে গিয়ে পা স্লিপ করে যদি নিচেই পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে ওই উম্মতের হাতটা ধরে আমি নিজে তাকে পুলসিরাত পার করিয়ে দেব। জোরে হবে না? জোরে হলো না? নারে দেখবে, নারে দেখবে। নবী বলছেন আমি পার করিয়ে দেব। উম্মতেরা চিন্তা নাই রে, আমার কাছে আয়, এই আমার কাছে। হাবিব আপনি বলে দিন আমার বান্দা বান্দি দিগকে, আপনার উম্মত উম্মতি দিগ বলে দিন, তারা যে আমি আল্লাহকে পেতে চাই, আমার নৈকট্য লাভ করতে চাই, আমাকে হাসিল করতে চাই, ভালোবাসতে চাই, তারা যেন আগে আপনাকে ভালোবাসে।
আপনাকে যে ভালোবাসে, আমি আল্লাহ ওই বান্দাটাকে আমি আল্লাহ ভালোবাসবো। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আমি আল্লাহ ওই বান্দাটাকে আমি আল্লাহ ভালোবাসবো। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। আল্লাহ কি? রব্বুল আলামিন। আলম এক বচন, আলামিন বহু বচন। আল্লাহ যত আলমের জন্য রব, নবী হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যত আলমের জন্য রব, সমস্ত আলমের জন্য আল্লাহ নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাকের একটা নাম আছে রউফুর রহিম। রউফুর রহিম নামটা এটা আল্লাহ পাক। এখন আপনারা বলে এই রউফুর রহিম নামটাকে আল্লাহ আমাদের নবীকে আল্লাহ দিয়ে দিয়েছে। নবী আমার দয়ার নবী, উম্মত উম্মতিকে নবী ভালোবাসেন না ভালোবাসেন? কম না বেশি? এবার আমাদের ছেলে পেলেগুলোকে আল্লাহ রসুল ভালোবাসেন না বাসেন? কম না বেশি? আর যারা দুনিয়ায় এখনো আসেনি তাদের উপর নবীর মহব্বত কম না বেশি? এত বেশি আল্লাহর বান্দার উপরে আমার নবীর অন্তরে বেশি মহব্বত হওয়ার জন্য আল্লাহ পাকের নিজের নাম রউফুর রহিম, এই নামটাকে আল্লাহ আমাদের নবীকে দিয়ে দিয়েছে। লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এটা কোরআন শরীফে আছে না এটা আমি নিজে বানিয়ে শোনাচ্ছি? হাফেজ সাহেব আছে, জিজ্ঞেস করুন। মাওলানা থেকে ইমাম থেকে জিজ্ঞেস করুন এটা কোরআন শরীফে আছে হুবহু না আমি কিছু অক্ষর কিছু বাড়িয়ে বলছি? লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ও ভাইজানেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়িপাল্লা পুলসিরাতের কাছে যদি আপনাকে দেখতে না পায় আর কোথায় গেলে আপনার দর্শনটা পাবো? আল্লাহ রাসূল বলে, বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওই জায়গায় গিয়ে আমি নবী আমাকে দেখতে পাবে। এই কথা শুনে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে কেঁদে ফেললেন, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, জাহান্নাম তো আযাবের জায়গা, জাহান্নাম তো ভয়ের জায়গা, কঠিন জায়গা, আপনি ওখানে কি করবেন? আল্লাহর হাবিব, আপনি জাহান্নামের দরজার কাছে কি করবেন? আল্লাহ রাসূল বলেন, বিবি আয়েশা, আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা যেন আমার উম্মতগুলোকে জাহান্নামে ঢুকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে আমার উম্মতির জন্য জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে হবে না? আর একটু জোরে হলো না? নারে দেখবে, নারে দেখবে। আল্লাহর নবীর বিবিদের ভিতরে আম্মা জান আয়েশা অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন, খুব জ্ঞানী সাধী বিবি ছিলেন। বললাম 30 পারা কোরআন শরীফের হাফেজা,
হাদিস শরীফের হাফেজা, ফিকহ শরীফের হাফেজা, হাজার হাজার সাহাবায়ে কেরামদের শিক্ষক, হাজার হাজার মহিলা সাহাবীদের শিক্ষক ছিলেন। আমাদের আবার জিজ্ঞেস করছে, হুজুর আপনার উম্মত চিনবেন কি করে? কেন? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর ইসলামদের উম্মত সবাই তো এক জায়গায় থাকবে। আপনার উম্মত কোনটা চিনবেন কি করে? কেন? সবাই তো মানুষ। কোন নবীর উম্মত তো ফেরেশতা না, কোন নবীর উম্মত তো জিন না, সবাই তো মানুষ। তা আপনার উম্মত কোনটা আপনি চিনবেন কি করে? আল্লাহ রাসূল বললেন, বিবি আয়েশা, আপনার যদি একটা ঘোড়া থাকে, ঘোড়া, ঘোড়া বোঝে? ঘোড়া, আপনি যদি ঘোড়া থেকে সাদা কপালওয়ালা ঘোড়া, এই সাদা কপালওয়ালা ঘোড়া আপনার অসংখ্য ঘোড়ার ভিড়ে যদি মিশে যায়, ঘুরে 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 খুঁজে 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 সাদা কপালওয়ালা ঘোড়া দেখতে পেলে যে ও ঘোড়াটা আমার, আপনি চিনতে পারবেন না, পারবেন এটা আমার ঘোড়া। আমাদের মধ্যে তা তো চিনবো যে এটা আমার। জোরে বলুন না সুবহান। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে অসংখ্য কোটি 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 বান্দার ভিতরে যেদিকে তাকাবো, যেদিকে চাইবো, যেদিকে ফিরবো, যেদিকে দেখবো, আমার উম্মত উম্মতি যেটা হবে তাদের চেহারা দেখে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নূরের চমক, নূরের ঝলক মারবে। নূরের ঝলক একমাত্র আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতকে দেবে, অন্য কোন নবীর উম্মতকে দেবেন না। আমার উম্মত উম্মতিরা যে 5 ওয়াক্তের নামাজ পড়েছিলেন, সুন্নত নামাজ, নফল নামাজ, ওয়াজিব নামাজ, ঈদাইনের নামাজ, জুমার নামাজ, তাহাজ্জুদের নামাজ, আমার উম্মতে কোরআন পাক তিলাওয়াত করেছিলেন, জিকির আজকার করেছিলেন। আমার উম্মত উম্মতিরা তাসবিহ তিলাওয়াত করেছিলেন, তারা যে উযু করেছিলেন, উযু করেছিলেন, এই উযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নূরের ঝলক, নূরের চমক মারবে। এই নূরের ঝলক, নূরের চমক দেখে দেখে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোটি 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 উম্মতের ভিতরে আমার উম্মতকে বেছে বেছে আলাদা করে লব। জোরে বলুন, আর একটু জোরে বলুন, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কি গো, কি বলছো? আল্লাহুম্মা কাছে বসে আছো, বলতে পারছেন না কি? জোরে সে আল্লাহুম্মা বলে। কিসের দাম? তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, এই গ্রামে বাড়ি তোমার? তবে ইসুফ মস্তান, ইসুফ মস্তান ছিল ছেলে মানুষ, ইসুফ মস্তান ছিলেন ছোট হুজুর লাঠি দরবেশ। বাবা ছেলেরা আছে, আমার ছেলে সানাউল্লাহ তো যায়, কে কোথায় পড়তো? ছেলে কামে কাজ করেছিল, আমার তলি দিয়ে যে পড়াতে, আমার তলি
বলি বাবা এখন আপনাদের বালিশা গ্রামে বিভিন্ন গ্রাম থেকে সব মহব্বতের মানুষ এসেছেন, ছেলেরা, বাচ্চারা, যুবকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা এসেছে, আশেপাশে মহিলারা, মা বোনেরা, বউ মায়েরা অনেকেই এসছেন, আত্মীয় সূত্রে নানি, দাদি, খালা, ফুপুরা এসেছে। আজকের মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান এই বালিশা গ্রামে যে আসলাম, তাতে আপনারা খুশি না বেজার? কথা বলেন না, অল্প না বেশি? হ্যাঁ বাবা, বালিশা গ্রামে এই মুহররম উপলক্ষে আওলাদে রাসূলের স্মরণীয় মাহফিলটা থাকবে না এটা বন্ধ হয়ে যাবে? কারা কারা বলছে থাকবে হাত তোলে, একবার দেখি জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এই যুবকগণ একদম বলে না নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ। বালিশা গ্রামবাসী গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় উলামায়ে কিরাম গো, মহিলা গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, নারে তাকবীর। ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, বালিশা গ্রামে ইমাম হাসান হুসাইন আওলাদের স্মরণীয় ইসালে সওয়াব, নারে তাকবীর। বাবা একটু সালাম পড়িয়া নবী সালাম। মাইকটা খোলো, মাইক খুলবেন না, বুড়াটা না হাত